আজকে শনিবার, আজকের ব্লগটা রান্নাঘর থেকেই শুরু করছি। তো আজকে সকালে ভাবলাম যে একটু চিলি পনির করব। তো সেই জন্য মাকে বললাম পনিরগুলো নিয়ে আসতে, আজকে যেহেতু ভেজ সেই জন্য আমি পনির মা নিয়ে এসে দিয়েছি। আমি পনিরগুলো কেটে নিয়েছি, তারপরে একটা মশলা ম্যারিনেট করব, তার জন্য আমি বাটি নিয়ে দাঁড়িয়েছিলাম। মাকে বলছিলাম দাও দাও দাও, মা নিজের কাজই করে যাচ্ছে, আমাকে আর দিচ্ছে না। তো মশলা যেটা ম্যারিনেট করব পনিরের সাথে, সেটা হচ্ছে আদা বাটা, লঙ্কা, হলুদ, নুন, মানে এক এক করে মা সব কিছুই দিয়ে দিচ্ছে, কারণ আমি পরিমাণটা একটু কম বুঝি, নয় বেশি ঝাল হয়ে যায় নয় ঝাল হয় না, মানে একদম অতটা বুঝতে পারি না, ওটা তো রান্না করি না। তো সেই জন্যই মাকে বললাম তুমিই দিয়ে দাও, বাড়িতে পিসিও আছে, বাবাও খাবে, তো রিস্ক নিয়ে লাভ নেই যদি বাজে হয়ে যায়। তো সব কিছুই দিয়ে দিয়েছি এখানে। ওই যে মশলাগুলো দেখলে ওই গুঁড়ো মশলা, ওইগুলো দিয়েছিলাম। সস দিয়েছি 3 রকমের, আর এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি। তো এখানে তো দেওয়া যাবে না, ডিম দেওয়া যাবে না যেহেতু আজকে ভেজ, সেই জন্য তো একটু জল মিশিয়েছি। তারপরে ওটার সাথে ভালো করে ম্যারিনেট করে এক এক করে পনিরগুলো দিয়ে ভেজে নিচ্ছি। তো এই যে একবার ভাজা হয়ে গেছে, দেন আবার দিয়ে ভাজছিলাম। তারপরে পনিরগুলো সব ভাজা হয়ে যাওয়ার পরে ক্যাপসিকামগুলো ভেজে নিচ্ছিলাম। আজকে বাবা হচ্ছে রেড, গ্রিন এই বেল পেপার এনেছিল। তো যাই হোক, সেগুলোও সব দিয়ে দিয়েছি। তো সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে মা সসগুলোও দিয়ে দিচ্ছিল, চিলি সস, সয়া সস, টমেটো সস। তো এইগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে জল দিয়ে পনিরগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলেই তো রেডি হয়ে যাবে আমার চিলি পনির। তো ভেজ যেহেতু পেঁয়াজ রসুন এইসব তো দেওয়া যাবে না, তো ওগুলো ছাড়াই করলাম। ভেজটাও খুবই ভালো লাগে, শুধু পেঁয়াজ আর রসুনটাই ছাড়া। তো দেখো, জলও দিয়ে দিয়েছিলাম, পনিরগুলোও দিয়ে দিয়েছি। তো এটা একটু ফুটে গেলে তখন নিয়ে লাঞ্চে আছে হচ্ছে পোলাও আর পনিরটা যেটা আমি করলাম। একেও ডেকেছেন আমার হাতের খাবার খাওয়ানোর জন্য, ওকেও দিয়েছে, ওদিকে পিসি আছে, পিসিকেও দিয়েছে। তো এই যে পনিরও দিয়ে গেছে আর পোলাও। কিরে কেমন হয়েছে রান্না? আমি করেছি, খুব ভালো হয়েছে। দুর্বিষহ অবস্থা গেল তো। তা মানুষ বাড়িতে কি খেতে বুঝে মেকআপ করে থাকে। পিসি কেমন হয়েছে? ভালো হয়েছে। ও কিচ্ছু রান্না করেনি, ও জাস্ট বসিয়েছে, কাকিমা সবকিছু করেছে। বেশি কথা বলিস না, এটা আমার সাথে গল্প করছিল। আমি করেছি, পোলাওটা করিনি, পনিরটা করেছি। ঠিক আছে গাইস, টাটা। সো আমরা বেরিয়ে পড়েছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। তো একটা প্রচণ্ড সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে হঠাৎ করে মাঝ রাস্তায় একটা বিশাল লম্বা জ্যাম লেগে গেল। কিসের জন্য জ্যামটা লাগলো ভগবান জানে। তো যাই হোক, এই জ্যামটা পেরিয়ে আমরা তারপরে এগোতে লাগলাম। এগোতে এগোতে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছালাম। তো খুব খিদে পেয়ে গেছিলো, তাই সবার আগে আমরা একটু লাঞ্চ করতে গেলাম ভীষণ সুন্দর একটা রেস্টুরেন্টে। তো আমরা বেরিয়ে চলে এসেছি একটা রেস্টুরেন্টে খেতে। তো আসার পরে এটা একটা ভীষণই খুব সুন্দর একটা জঙ্গলের ভেতরে একটা রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টটার নাম হচ্ছে, এক সেকেন্ড বলছি, বনবিথির হেসেল ঘর। ভীষণ সুন্দর, মানে খুব খাবারও দারুণ, দেখতেই পাবে ব্লগে আমি দেবো। খুব সুন্দর লাগলো। তারপর এই যে জঙ্গলটার মধ্যে আমি রয়েছি, অসাধারণ একটা জঙ্গল, বেশ ভালো লাগছে। এই যে, আর ওই যে পেছনের রেস্টুরেন্টটা, আর এই যে জঙ্গল। সো ওখান দিয়ে বেরিয়ে চলে আসলাম। তারপরে এই যে হলো সোনাঝুরি হাট, শান্তিনিকেতনের ফেমাস হাট। তো আমি কিছু দেখছিলাম, ব্লাউজ, শাড়ি, যদি কিছু পছন্দ হয় তারপর কিনেও ছিলাম কিছু কিছু, দেখাবো তোমাদের পরে হোটেলে গিয়ে। প্রচন্ড লম্বা লাইন লেগে গেছে জ্যামের। এই হলো আমাদের গাড়ি, আমরা দাঁড়িয়ে রয়েছি, কেউ একজন আসছেন এখানে, মানে কোনো পার্টি পলিটিক্সের কোনো মন্ত্রী। সোমবার এখানে ভোট রয়েছে তার জন্য, তো তাই আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে এখানে। একটা লম্বা চড়া লাইন লেগে গেছে, দেখি খুব লম্বা লাইন লেগে গেছে এখানে।
কতক্ষণে ছাড়বে এই লাইন, বাট তাও দাঁড়িয়েই আছি আমরা। লেটস সি কতক্ষণে বেরোই এখান। তো নেক্সট আমরা চলে আসলাম এই মন্দিরে। এখানে হচ্ছে তারা মায়ের গলার হার পড়েছিল। এই মন্দিরটার নাম হচ্ছে সতীপীঠ। তো গলা খুব শোকাচ্ছিল, কি করব আমি আর ভাই। তারপর একটুখানি গেলাম, গিয়ে লস্যি খেলাম। লস্যি খাওয়া দাওয়ার পরে আমরা হোটেলে চলে এসেছি শান্তিনিকেতন থেকে ঘুরে। তো ওখানে গিয়ে প্রচুর কিছু শপিং করে ফেলেছি সোনাঝুরি হাট থেকে। তো ফার্স্ট যেটা আমি কিনেছি সেটা হচ্ছে আমার দুটো বন্ধুর জন্য দুটো শার্ট কিনেছি, হাফ হাতা আর কি। এই যে খুব সুন্দর দেখতে শার্টটা, পুরোটা খুলে দেখাতে পাচ্ছি না, এক হাতে ফোন ধরে আছি তাই। এই একটা কালার, আর একটা কালারের কিনেছি সেটা হচ্ছে এই যে এই যে আর একটা শার্ট, ঠিক আছে। এই দুটো কিনেছি। আর একটা আমি নিজের জন্য কিনেছি, নিজের জন্য, সেটা হচ্ছে এই র্যাপারটা। এই যে এই র্যাপারটা, এই কালারটা ভীষণ সুন্দর দেখতে র্যাপারটা। এই কালারের একটা সলিড টপ দিয়ে পরলে খুব সুন্দর লাগবে। আর একটা যেটা কিনেছি হচ্ছে আমার জন্য, সেটা হচ্ছে একটা শাড়ি। দেখাই, এইটা খুলে, একটু খুলতো, একটু টান না, এটাকে টান। এই শাড়িটা খুব সুন্দর দেখতে, ব্ল্যাক কালারের কিনেছি এইটা। আর এই যে র্যাপারটা, আর এই যে দুটো জামা। একটা জিনিস কিনেছিলাম, আমি ভুলেই গেছি সেটার কথা। এটা হচ্ছে একটা কাইন্ড অফ ওয়ান পিস। এই যে এটাও কিনেছি আমি, খুব সুন্দর লেগেছিল দেখে। তো যেদিন পরবো সেদিন তোমাদের দেখাবো। তো আপাতত এই কটাই শপিং আমি নিজের জন্য করেছি, বাকি মা ভাই আর অনেক কিছু কিনেছে। ভাই একটা পরেওছে, এইটাও কিনেছে, দেখি টাকা। এই যে এইটাও কিনেছে সাথে। তো পূজা এখন চলে এসছে, এই যে ক্যাপসিকাম নিয়ে এসছে। ক্যাপসিকামের এখানে বীজ পুঁতে পূজা এখন ইচ্ছা হচ্ছে এখানে ক্যাপসিকামের বীজ পুঁতে ক্যাপসিকাম গাছ করবে, আর বাজার থেকে কিনবে না, তাই চলে এসছে। আর গাইস তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর আম চলছে আমাদের বাড়িতে। এই তোরা না একদিন বলেছিলি আমি অশিক্ষিত, এটা বেল পেপার। ও সরি, দিস ইজ বেল পেপার, নট ক্যাপসিকাম। ঠিক আছে, ছেড়ে দে, বন্ধ করে। শুধু দেখো, পড়ে গেছে আমি, জাস্ট পড়ে গেছে। কত আম, কত আম, প্লিজ নজর দিও না কেউ। এই যে করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরা ভাত খাচ্ছে, এরা এদের লাঞ্চ করছে অ্যাকচুয়ালি। এরা মনে হয় দুজন কাপলস, তো দুজনে মিলে লাঞ্চ ডেটে এসছে এখানে আমাদের বাড়িতে। এই দেখো আমি আম পাড়তে গিয়ে আম তো পাড়তে পারিনি, আমের একটা ডাঁটি ফেলতে, এটা অন্য কাজে লাগাবো। লাগছে, হাত সরা দেখি, হাত সরা না। আরে আম পাড়তে গেছিলাম আমরা, এই যে এইখানে, এই যে এই যে এই যে এই যে এই তলার আমগুলো পাড়তে গিয়ে সো নিচে চলে এসেছি, স্নানও করে নিলাম। তো দিদি বলছে বাইরে ভালো লাগছে না, রোববারটা সত্যি বাইরে থাকতে ভালো লাগে না, গাড়িও নেই, গাড়ি ঘুরতে গেছে। তো আমি আর দিদি ভাবলাম চলো একটু ঘুরেই আসি। তো কোথায় যাচ্ছি দিয়ে ভিডিও করবো। নিয়েছি এই টপটা, সেদিনকে জুডিও থেকে নিয়েছিলাম মেক মডেল, তো সেটাই পরে নিয়েছি আজকে। তো চলো গিয়ে দেখাচ্ছি কোথায় যাচ্ছি। তো রেডি হয়ে নিয়েছি, দিদি এখনো হয়নি, বললো একটু সময় লাগবে, সেই জন্য মামার বাড়ি যাই, মামার বাড়ি থেকে একটু আড্ডা মেরে আসি, অনেকদিন যাইনি। তো চলো বেরিয়ে তারপরে দেখা। ঘন্টা একা আমি রেডি হয়ে চলে এসেছি, আর রেখে দেখ নড়তে চড়তে, কখন রেডি হতে বললি আমি রেডি হয়ে চলে এসেছি। সাঁতারা ঢোকা দিকে ঢোকা ঢোকা বাদলের মতো লাল করেছিস। সো আমরা মেট্রোতেই এসছি, এই জাস্ট পৌঁছালাম এখন আমরা। সো চলো আবার বাইরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। প্ল্যানেটে এই ওয়েদারও লোকে মানে লোক কম নেই, ভর্তি ভিড়।
গিজ করছে লোক। নরম থাকবে ফোনটা। এই ওটা पिंक कलर भी है। পাখা কিনে দেবো আমি। কারেন্ট যাচ্ছে না? কারেন্ট কোথায় যায়? আমাদের সিএসএম তো কারেন্টই যায় না কলকাতায়। হ্যাঁ, বার্গেন স্কিল খুব খারাপ, তুই চেষ্টা করিস। এই যে এই বাচ্চা মেয়ে সেজে ওই পাখা কিনবে বলছে, এখন বাচ্চা হয়ে গেছে। এটা দেখছি এখানে এত প্রাকৃতিক খাবার আছে, তারপরে তোর এই ভেজাল হাওয়া খেতে ইচ্ছা করছে। হ্যাঁ, মারবে এক্ষুনি, মারবে, পালায় খাতে। 250তেই দেবে। আবার চলে যাচ্ছে ও টেডি বিয়ার দেখতে। কি অবস্থা, ও জানে যত দিন যাচ্ছে বাচ্চা হয়ে যাচ্ছে রে। এই আর কটা কিনবি তুই? বড়দের জিনিস পছন্দ হচ্ছে না? কিনে ফেল, কিনে ফেল। আমি ভাবছি ফিশ পাটা করাবো নাকি। করাসনি তো কোনো সময়? না আমি তো করাই, আজ করাবো। আমি অনেকদিন করাইনি। চল চল কভারের দোকানটা তো একবার যাবো। এই মেয়েটা কভার লাগিয়ে নিয়ে এটা তাও দিয়ে দাও যদি কখনো বানাতে। না না নিয়ে নিন ওটা। তো আমরা এসছি বার্গার কিং। খাবার আসছে না বলে মেয়েটা দুঃখ পাচ্ছে। কখন দেবে আমাদের? এই তুই গালে কি লাগিস? পারবো না। হনুমানের পেছনের মতো লাগছে। হনুমানের পেছনটা ছিল। এইসব বলিস না। কি হয়েছে? খিদে পেয়েছে, খাবার দিচ্ছে। বাইরে বৃষ্টি পড়ছে, বাড়ি যাবো। না আমি যাবো না, ইডেনে খেলা আছে। কোনো ব্যাপার না, ইডেনে খেলা হয়ে যাক তারপরে আমরা যাবো আস্তে আস্তে। ছেড়েছি বাবাদের জন্য জুতো কিনেছি। বাবাদের জন্য জুতো কিনতে ভাবছি, তুই মানে আমার বাবা আর জেঠুর জন্য একই জুতো দুটো কিনবো। বুঝতে পারছি না কি কিনবো। আমার বাবা এই জুতোটাও পরেছে, সব জুতো পরে নিয়েছে। এইটাও মনে হচ্ছে আছে, এই জুতোটাও মনে হচ্ছে আছে। খুব জোরে বৃষ্টি নেমে গেছে। আমরা এখন ছাতা নিয়ে, ব্যাগ নিয়ে, এই যে পূজার অবস্থা। পূজা কভার লাগিয়েছে, বাট আমি সেটা ব্লগে নিতে পারিনি কারণ এত বৃষ্টি পড়ছে। ব্যাগগুলো ধরে আর ছাতা ধরে আর কিছু পারছি না। এবারে জাস্ট মেট্রোতে উঠবো, দেন বাড়ি চলে যাবো। বহুত জোর বৃষ্টি নেমে গেছে এখানে। তো পূজা এই কভারটা লাগিয়েছে, তখন দেখাতে পারিনি। সো গাইজ অনেকক্ষণ আগে স্প্ল্যানেড থেকে ফিরে গেছি। ফিরে আর সেরকমভাবে কোনো ব্লগ করা হয়নি, এখন অনেকটাই রাত হয়ে গেছে। সো আজকে যদি আমাদের ভিডিওটা মানে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন। সো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।